সাল্লাম বলেছেন, পৃথিবীবাসী কারোর সাথে যদি কোনো লেনদেন থাকে, কাউকে যদি জোর করে গালি দিয়ে থাকেন দলীয় দাপটে, তাহলে আল ইয়াউমা, আজকেই ক্ষমা নাও, আজকেই, মানে এখনই ক্ষমা নিয়ে বলো, ভাই ভুল হয়েছে, আমি বুঝতে পারি না, আমাকে মাফ করবেন, মহৎ কাজ হবে। সবাই বলে ভুল স্বীকার করা মহৎ কাজ, করে কে? সবাই এরকম কথা বলে, করে কে? খাটো হয় ভালো, সমাজের লোক নিন্দা করবে না, বিচারের মাঠে বেঁচে যাবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, এ হলো বিচার। অতএব আজকের বৈঠকের, আজকের জুমার খুতবার শেষ কথাটি হচ্ছে এই, বাড়িতে আজকে ঢোকে খাওয়া দাওয়া পরে, বাড়িতে ঢোকে স্ত্রী ছেলে মেয়েকে ডাকতে হবে, বলতে হবে, এই শোনো, আজকে আগে বৈঠক তারপরে খাওয়া। কি বৈঠক? এই বাড়িতে আজ থেকে কেউ কারো গীবাত করবে না, বদনাম করবে না, আমার মুখ বন্ধ, তোমার মুখ বন্ধ, ছেলে মেয়ের মুখ বন্ধ। এই শোনো, কোন মহিলা যদি এসে বলে, শুনেছ কি অমুক নাকি এই করেছে, তখন স্ত্রী বলবে, চলো সব কথা, কি করতে এসেছো সেটা বলো। 1 কেজি চাউল ধার করতে এসেছি, সেটা কথা বলো। কোন মহিলা কি করেছে সেটা বলো কেন, সেটা বলো, তোমার কি প্রয়োজন? এইভাবে আপনার স্ত্রী ধমকাবে, আপনিও ধমকাবেন। এটা হবে আপনার কাজ, আপনার স্ত্রীর কাজ, আপনার ছেলে মেয়ের কাজ। পরামর্শ গ্রহণ করুন, আল্লাহ রাসূলকে মূল্যায়ন করুন। প্রতিপালক, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় শক্তিশালী, তুমি সবকিছু করতে পারো। আমরা মানুষ, আমরা অসহায় মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে। তোমার দরবারে জুমার খুতবার শেষ অংশে আবারও তোমার সাক্ষী দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। এই সাক্ষী তোমার দরবারে পেশ করে বলছি, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমাদের যারা দাদা দাদি, চাচা চাচি, খালা ফুফু, বাপ মা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, বাড়ি ও হাসপাতালে আছি, এখানে সেখানে আছি, তুমি তাদের আরোগ্য দান করো।